হ্যাঁ। আজিয়ে বসন্তে কত ফুল ফুটে, কত বাঁশি বাজে, কত পাখি গায় আজিয়ে বসন্তে। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমার মনে হয় বাঙালির কোনো অনুষ্ঠান সম্ভব নয়। আর নববর্ষর কথা যদি বলতে চাই, তাহলে প্রথম যেটা মনে পড়ে যে আমাদের ছোটবেলাকার স্মৃতিগুলো। নববর্ষ মানেই ছোটবেলায় যেটা প্রথম মনে আসতো সেটা হলো নতুন জামা। নববর্ষ মানেই হালখাতা করা। নববর্ষ মানেই সন্ধ্যেবেলার ওই মিষ্টির প্যাকেটটার জন্য অপেক্ষা করা। আর নববর্ষ মানেই একসাথে খাওয়া দাওয়া, গান বাজনা, পাড়ায় পাড়ায় অনুষ্ঠান, এগুলো দেখেই কিন্তু আমরা বড় হয়েছি। আর সেই অনুষ্ঠানগুলো, সেই মুহূর্তগুলোকে হয়তো আমরা একটু এখন মিসই করে থাকি। তো সেই জন্য নব প্রজন্মের কাছে আমাদের এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের মতন আরো অনেক অনুষ্ঠান এরকম হোক যাতে নব প্রজন্ম এই অনুষ্ঠানগুলিকে দেখে নববর্ষের প্রতি একটু হলেও আকর্ষিত হয়। আমি শুরুতেই আমরা চারজন সঞ্চালক সঞ্চালিকা আমরা আপনাদের সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। শেয়ার করবেন, আমরা কিন্তু অভিনন্দন জানাচ্ছি, কারণ আমরা মনে করি বাংলা ভাষা যথেষ্ট সমৃদ্ধশালী, তাই সেখানে নতুন করে শুভনন্দন শব্দটা চয়ন করা দরকার পড়ে না। নমস্কার, যাওয়া যাক ফসলে। আজকের এই অনুষ্ঠান যে গানটি দিয়ে শুরু করতে চলেছি, আজি হতে শতবর্ষ আগে, এই গান 1333 বঙ্গাব্দে। সেই গানটা শুধু নববর্ষের আনন্দের গান নয়, এটা আসলে নিজের ভেতরের সব পুরনো আবর্জনা, গ্লানি আর দুর্বলতাকে ঝেড়ে ফেলে নতুন করে শুরু করার এক কঠিন আহ্বান। কোরাসে গড়া মেলাতে রেখে দিচ্ছি চান্দ্রেদি, অনিন্দদা, অপরূপাদি, ববিদি, গোপাদি, মানসীদি, পিয়ালিদি, জুনদি, সঞ্চিতাদি, সুদেশনাদি, রাজীবদা, সুতপাদি, সুমিতাদি, সরকারিদি আর ঋষিদা।